শুভ সকাল। এক মুঠো স্বপ্নর ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে একটি প্রোগ্রাম আছে ভাটাতে, আর এই ভাটা থেকেই আমাদের জীবন শুরু হয়েছিল। আর সত্যি বলতে এই ভাটাতে আবার যাচ্ছি অনেক দিন, মাস, বছর পরে। তারপরে আমরা ভবগুরুদের উদ্দেশ্যে শুরু করেছিলাম। এই ভাটা থেকেই কাজ করে আজকে এখানটায় এসেছি। আর তারপরে ভবগুরুদের উদ্দেশ্যে শুরু করেছিলাম বলতে, যখন বর্ষা চলে এসেছিলো, ভাটা বন্ধ হয়ে গেছিলো, আমরা খুঁজে পাচ্ছিলাম না যে কি করব কি না করব, তখন আমরা ঠিক করেছিলাম এবার ভবগুরুদের উদ্দেশ্যে যাব। নইলে আগে, যাই হোক, এই প্রথম আমরা ওই ভাটাতে যাচ্ছি যেই ভাটা থেকে আমাদের জীবন শুরু। আর দেখতে থাকুন ভিডিওটি, ভালো লাগবে আশা করি। আজকের ভিডিওটি সত্যি ভালো। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কোনো এক সময় যখন আমরা চাঁদা তুলেছিলাম নিজেরা নিজেদের মতন, 200 টাকা, 100 টাকা, 50 টাকা করে, তারপরে আমরা কয়দিন চালিয়েও ছিলাম, তারপরে না চালাতে পারছিলাম না। আমরা 31শে ডিসেম্বর করে কাজটা করতাম। আমাদের জীবনে তারপরে আসলো আমারই এক পাড়ার এক ভাই, যেখানে আমি বড় হয়েছি, সেই ভাই তার এক স্টুডেন্টকে বলল আমার নাম্বারটা আর কি। তারপর থেকে সেই স্টুডেন্ট প্রতি বছর নিজের দায়িত্বে আমাদেরকে জানুয়ারি মাসে 2 তারিখ করে এই কাজটি দেয়। ডিসেম্বর 31 থেকে জানুয়ারি 2, অসুবিধা নেই তেমন কোনো, কিন্তু প্রতি বছর, মানে গত বছর থেকে শুরু হয়েছে এই কাজটি আমাদের হচ্ছে। তো যাই হোক, দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। আর বলতো, আর এই বেরিয়ে পড়লাম। এখান থেকে আমি একটি অটো নেব, অটো নিয়ে যাব নৃসিংহতলা মন্দির যেটি আছে আমাদের এখানটায় নবদ্বীপেই, সেখানটায়। আর সেখান থেকেই আবার বাস না হলে অটো বা টোটো কিছু একটা পেয়ে যাব। যাই হোক, আমার এই ফুল ভিডিওটি আমি একটু দেরি করেই দেওয়ার কারণ হচ্ছে, আমাদের যে এক মুঠো স্বপ্ন ফাউন্ডেশন নামে যেই চ্যানেলটি আছে সেইখানটায় আগে পোস্ট হবে, তারপরেই আমি এই জিনিসটা আমার নিজস্ব চ্যানেল রোজের পাঁচালিতে পোস্ট করব। আর আসা মাত্রই আমি এখানটা একটি লাড্ডু ছিল, মানে অনেক কটাই লাড্ডু ছিল, সেখান থেকে একটি লাড্ডু খেলাম আর একটা প্যাকেট ভাঙলাম। সেখানটায় আমাদের আজকে আয়োজন হয়েছিল 4টে লুচি, আর ওইদিকে রসগোল্লা, একটু কড়া পাকের বলেছিলাম যেহেতু রস ছাড়া যেন হয় তার জন্য, আর একটা তরকারি, সেটা আলু মটর, যাই হোক না কেন, অবশ্যই কেক ছিল, লজেন্স ছিল। আর বিষয় হচ্ছে, আমরা সবসময় জন্যই যেই খাবারটা ওদের জন্য নিই বা যেই খাবারটা ওদের জন্য রান্না করা হয়, যেটাই হোক না কেন, সেটা আমরা আগে খাই। খেয়ে যদি দেখি হ্যাঁ ঠিক আছে, ভালো আছে, ঠিক মানে আমাদের কাছে যদি ঠিক লাগে, তাহলেই আমরা ওই খাবারটাই ওদেরকে দিই, নইলে আমরা সেই খাবারটা দিই না। আর যেই খাবারটা আমাদের রান্না বান্না হয় বা কেউ যদি নিয়ে আসে, যেমন কিছুদিন আগে এক বৌদি একটি বিরিয়ানির ব্যবস্থা করেছিল সব বাচ্চাদের জন্যই, আমরা কিন্তু আগে সেই বিরিয়ানিটা খেয়ে নিয়েছিলাম। না খেয়ে আমরা কোনো দিন আমরা ওদেরকে দিই না, যেটা আমরা খেতে পারবো না সেটা যেন ওদের পক্ষে না খাওয়া যায়, মানে ফেলে দেওয়া জিনিস যেন ওরা পায়, সেই জিনিসটা করি না। তার জন্য আমরা একটি প্যাকেট ভেঙেছিলাম, ভেঙে শুভ, আমি, বিহান, বৌদি, আমরা যখন যেমন থাকি সবাই মিলে একটু একটু করে টেস্ট করি, এই হচ্ছে বিষয়। আর সবথেকে বড় কথা, বৌদিকে জিজ্ঞেস করলাম এগুলো কী, বললো এগুলো হচ্ছে আমার ভালোবাসা। আর বৌদির ঘরে এত আছে, রাখার জায়গা নেই, আরও আছে, এ কটা কিন্তু কিছুই না। বৌদির যে এত আছে ভালোবাসা, যে বলার মতো না। এগুলো দেখতেও ভালো লাগে যে এক একটা মানুষ কত গুণী হতে পারে। আর বৌদি কিন্তু সত্যি গুণী, সে আমার হয়তো অনেকটা ছোট হবে, কিন্তু তার গুণের শেষ নেই। আর এই বলতে বলতে ভাটাতে চলে আসলাম। আর আমাদের প্লিজ এক মুঠো স্বপ্ন ফাউন্ডেশন যে লিঙ্কটা শেয়ার করে দেবো, প্লিজ ওখানটায় গিয়ে একটুখানি দেখবেন ভিডিওটি, আমার মনে হয় একটু হলেও ভালো লাগবে। নমস্কার, 2025 শেষ হয়ে 26 শুরু হয়েছে। সবাইকে নতুন বছর অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আজকে জানুয়ারি মাসের 2 তারিখ। আজকে আমরা এসেছি ঘোষপাড়ায় ভাটাতে, বাচ্চাগুলোকে এই সব ছোটো ছোটো বাচ্চাগুলোর উদ্দেশ্যে আজকে এসেছি। আজকে একজনের জন্মদিন হিসেবে আমাদের স্পন্সার, তো সে কারণবশত কাজের জন্য আসতে পারেনি। আমরা এসেছি ওদের জন্য একটু লুচি তরকারির ব্যবস্থা করেছি, নিয়ে জন্মদিন উপলক্ষে ওদের লুচি তরকারি করেছি। তো এই বছর আমাদের প্রথম কাজ শুরু হলো, সবার আশীর্বাদ নিয়ে এইভাবে যেন চলতে থাকে। আর এটা বলো যে এই ভাতাটাই আমাদের জীবনের প্রথম ভাতা। হ্যাঁ, এটাই আমাদের জীবনের প্রথম। আমরা তখন 200 টাকা, 50 টাকা
তাই বছরের প্রথমটা ওদের নিয়েই শুরু করলাম। এই ভাটাটার অবস্থা খুবই খারাপ, বাচ্চাগুলোকে দেখলে কেমন একটা লাগে, কিন্তু আমাদের যতটুকু করা সম্ভব এতটুকু তো ওদের কিছু হয় না, তবুও যতটুকু হয় করি, সামনেও চেষ্টা করব, তোমাদের আশীর্বাদ থাকবে। যাই হোক, এই ভাটাটা হচ্ছে আমাদের জীবনের প্রথম ভাটা, আর এই জন্য এত টান এই ভাটার উপরে। হ্যাঁ, একদম একদম। তা কিছু জামা কাপড় আনলে ভালো হতো, পুরনো জামা কাপড়। পরে আমরা আবার আসবো। ইমা মুখের মধ্যে কি? এই ও তুই প্যান্ট পরে এসেছিস? হ্যাঁ, বাংলা বুঝিস তোরা? বুঝিস না? সেই ঝাড়খণ্ড মারামারি হচ্ছে কেন? দেখেছি। এই দাপাদাপি করিস না মা, তোরা দাপাস না বাবা। এইটা পড়ে যাবে তো। কি হয়েছে? একদম ছোট্ট। একদম লেবাগা। এই যে উলি বাবালে, উলি বাবালে। ইস, কি হয়েছে? এই একদম ছোট্ট বাচ্চা, ওইভাবে থাকবে না। একদম আজকে তার জন্মদিন, সে আসেনি তো, ওর হয়ে আমরাই সেলিব্রেট করে দিলাম। ব্যাস হয়েছে। কে সবাই গালিগুলো মাখিয়ে একটু করে দে। এই ওই বাচ্চাটা কাঁদছে কেন? আরেকজনকে দে, একা খাবি না, দুটো আছে। এবার হাসি হাসি করছে, উলি বাবালি, উলি বাবালি। তুই কথা বলতে পারো গো? পারো কথা বলতে? পারো না? তোমরা নিয়ে নিও, তোমরা তো একদমই পাওনি। আর আমাদের এই ভাটাতে কিছু কাজ ছিল যেগুলো, সেটা হয়ে গেল। আর সুজাতা আসতে পারেনি, সে আসবে না বলেই দিয়েছিল, তারপরে অনেকটা বলার পরেও সে আসতে পারেনি। সে পোড়ামাতালায় পুজো দিচ্ছিল। আর এখান থেকেই না একটি সর্ষে ক্ষেত আছে, এবং আমাদের যে গঙ্গাটি আছে সেই গঙ্গাটিও আছে। এখানে এত মহিষগুলো দেখে আমরা ভয় পাচ্ছিলাম। ও মা পরে দেখছি কি মহিষগুলো আমাদের ফিরে ফিরে তাকাচ্ছে না, আমরাও ঘুরে তাকাচ্ছি, মহিষরাও আমাদের থেকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল। যাই হোক, এই নিয়ে একটু মজা করলাম। আর এই চলে আসলাম, এটা গৌরাঙ্গ সেতুর নিচে বালির চর। এখানে আমরা আগেও আসতাম,
ভীষণ পরিমাণে গল্প করতে, আড্ডা দিতে। আর এই জায়গাটা হাঁটতে খুব ভালো লাগে, প্রচুর বালি থাকে তো। আর এদিকেই এবার আমরা সবাই এসেছি, আজকে আমাদের দলে একটু ভারী কম, এই হচ্ছে বিষয়। যাই হোক, এখান থেকে সর্ষে খেয়ে তার সর্ষে খেতে আমাদের প্রচুর ছবি তোলা রয়েছে। আর শুভকে নিয়ে এসেছি আমাদের জামা আর ব্যাগ টানার জন্য, কারণ আমাদের সঙ্গে কেউ না কেউ থাকে, সেই শুভ, বিজয়, ওইদিকে বিশ্ব, রাজু, আরও অনেকেই আছে, কম বেশি সবাই আসে, এসে আমাদের জামা আর হচ্ছে আমাদের যত ব্যাগ বা যাই থাকুক না ওরা টানে, আর তার বদলে আমরা একটু ঘুরে বেড়াতে পারি। আর সেই জন্যই সোয়েটারটা খুলে ওকে দিলাম। এবার ও টানছে, সাথে সবারই ফোন আছে, ফোনগুলো থেকে সুন্দর সুন্দর করে ছবিগুলো আজকে তুলবো। আর এখানে অনেকটা সময় কাটিয়েছি আমরা। আর এই দিকের পেছনেই কিন্তু গঙ্গা আছে, এত সুন্দর লাগে এই সময়টা বা এই জায়গাটা বলার মতো না। আর আমরা না ভীষণ পরিমাণে গল্প করতে ভালোবাসি, ভীষণ আড্ডা দিতে ভালোবাসি, আমাদের সময়গুলো এইভাবেই কাটে, যদি এটা মাসেই হয়। আর এই ভিডিওটি একটু দেরি করে দেওয়ার কারণ হচ্ছে একমুঠো স্বপ্ন ফাউন্ডেশন বলে যে আমাদের গ্রুপটি আছে, সেখানটায় ভিডিওগুলো যাবে, তার জন্যই এই ভিডিওটি আমি একটু দেরি করে দিলাম। যাই হোক, ভিডিওগুলো কেমন লাগছে বা আমাদের ফাউন্ডেশনের কাজ কেমন লাগছে সেগুলো একটু জানাবেন। আর দেখেছেন আমার চশমা পরে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে একাকার হয়ে যাচ্ছে এই রোদের মধ্যে, কিন্তু আমার চশমা এতটা পাওয়ার, ওদের নাকি পাওয়ারই লাগে না, কি আর করা যাবে। যাই হোক, আমরা সর্ষে ফুল নিলাম কিছুটা, নাকি এখান থেকে বড়া খাবে বলে এই জন্য ইয়ান তুললো। আর ওই যে দেখতে পাচ্ছেন গৌরাঙ্গ সেতুটি। আর এবার এখান থেকে আমাদের বাড়িতে যাওয়ার পালা ধীরে সুস্থে। আর জানেন আমাদের কিছু ওই লাড্ডু বেঁচেছিল, আমরা নবদ্বীপে একটি জায়গা আছে রেল প্রপার্টি, যেখান থেকে আমরা কাজগুলো এর আগেও করেছিলাম, সেখানটায় গিয়ে কিছু মানুষকে লাড্ডুগুলো দিয়ে দেবো। আর সেই জন্যই, আর এই ভাটায় তো শুনতেই পারলেন যে এই ভাটাই আমাদের জীবনের প্রথম ভাটা ছিল, যেখান থেকে আমরা একটু একটু করে এগিয়েছিলাম। যাই হোক, এবার আমাদের ফেরার পালা। অনেক গল্প করেছি, অনেকক্ষণ আড্ডা দিয়েছি। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রোদটা না খুব ভালো লাগছিল। যাই হোক, এখানটা আমরা সেই লাড্ডুগুলো দিয়ে দিয়েছিলাম। এখানে প্রচুর লোকজন সবসময় থাকে, এখানটায় অনেক বড় সংস্থা আছে একজন, উনি এখানে প্রতিদিন সেবা করায়। আর যাই হোক, তাদেরকে পেলাম বলেই লাড্ডুগুলো দিলাম। আর এখান থেকে আমরা চলে যাবো টোটোতে, তারপরে আর আমি বাসে করে যাব। আর আমার ভিডিও জানি না কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি যেহেতু একটু দেরি করেই দিচ্ছি, তাই কিছু করার নেই। আর ভালো লাগলে বলবেন কেমন লাগছে। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর ফাউন্ডেশনের ভিডিওগুলো আমি একটু দেরি করেই দেবো, কারণ আমাদের গ্রুপটাও তো চলতে হবে, তার জন্য। যাই হোক, আজকের মতন এখানটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমারও বাড়ি ফেরার পালা, অনেকটাই দেরি হয়ে গেছে আজকের।